দিনাজপুর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, গেল জুন জুলাইয়ের অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও দেশের মানুষ এখনও গণতন্ত্র পায়নি। গেল 18 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এদেশের মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার 11 নং মরিচা ইউনিয়নে কৃষক সমাবেশে এসব কথা বলেন। গরিব যারা ল্যান্ডলেস, যাদের কোনো জমি নেই, তাদের মধ্যে বরাদ্দ দেয়, তাহলে এই সকল জমি বরাদ্দ নিয়ে তারা এখানে কৃষি চাষ করবে এবং শস্য মাড়াই বা এখানে কি বলে শস্য মাড়াই কি বলে শস্য মাড়াই করে তারা কৃষিতে অবদান রাখতে পারবে। মহিলা কৃষক ও মহিলা কৃষকদেরকে এই কৃষিকাজে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা, তাদেরকে আমরা কৃষিতে সম্পৃক্ত করে আমরা বাংলাদেশের কৃষিতে উন্নয়ন করাতে চাই। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে কি কি উদ্যোগ গ্রহণ করা হবে সেটি আপনাদের প্রতি আমরা তুলে ধরলাম। এ সময় তিনি আরো বলেন, দেশের রাজনীতিতে যে সমস্ত দলের সাংগঠনিক অবস্থা দুর্বল, ভোটের কথা শুনলে গায়ে জ্বর এসে যায় তাদের, কারণ তারা জানে না তারা নির্বাচনে জিতে আসতে পারবে না। সে কারণেই তারা ভোট নিয়ে নীরবতা পালন করছে। তাহলে কি এদেশের মানুষ ভোট দেবে না? এমন প্রশ্ন রাখেন তিনি। ইতিমধ্যে বিএনপি বুঝতে পেরেছে বাংলাদেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী এই কৃষক ভাইদের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বিএনপি ক্ষমতা আসলে এই কৃষকদের দিয়েই বিএনপি প্রথমেই তাদের উন্নয়ন শুরু করবে। প্রিয় ভাইরা, আমরা মনে করি বাংলাদেশের বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে বাংলাদেশে কৃষকের কোনো সমস্যা থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় প্রতিশ্রুতি দিতে চাই, বিএনপি এবার ক্ষমতা আসলে 12 মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল ইসলাম বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোজাহিদুল ইসলাম মাজু, দিনাজপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লাইসুর রহমান লিপু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।